ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকের বিষয়, স্বামীজি ঠাকুরকে কপাল মোচন বলতেন। কেন বলতেন? জ্ঞানী বোঝে অজ্ঞান থেকে মুক্তি, আর ভক্ত বোঝে বিষয় বাসনা থেকে মুক্তি। তাকে আস্বাদন করলে তবেই মুক্তি। বিষয় বাসনা শেষ হলে ভগবানের সঙ্গে পূর্ণভাবে মিলন হয়। অর্থাৎ মহারাজ বলছেন, জ্ঞানী মানুষ তিনি অজ্ঞান থেকে কিভাবে মুক্তি হয় সেটি বোঝেন, আর ভক্ত বোঝে যে বিষয় বাসনা থেকে মুক্তি। আর বলছেন যে তাকে আস্বাদন করলে তবেই মুক্তি, তবে বিষয় বাসনা শেষ হলে ভগবানের সঙ্গে পূর্ণভাবে মিলন হয়। আর মহারাজজি বলছেন, মন যে শুধু নিচের দিকে নামে তা তো নয়, সে মন আবার ওপরেও ওঠে। মন যখন নিচে নামে হয়তো বোঝা গেল না, কিন্তু যখন বোঝা গেল তখন আবার তাকে তুলতে হবে। আমাদের সদা সতর্ক থাকতে হবে। অর্থাৎ আমাদের মন কখনো নিচে নামবে, আবার কখনো উঠবে। কিন্তু যখন আমাদের মন নিচে নামছে তখন হয়তো আমরা বুঝলাম না, কিন্তু পরে সেটি আমরা বুঝতে ঠিকই পারবো। তখন আবার তাকে তুলতে হবে। আর মহারাজজি বলছেন আমাদের সদা সতর্ক থাকতে। আর বলছেন, অনেকে বলে প্রারব্ধ খণ্ডন হয় না। যারা বিশ্বাসী তারা বলে প্রারব্ধ খণ্ডন হয়। যেমন স্বামীজি ঠাকুরকে কপাল মোচন বলতেন। ঠাকুর কপালের লেখাও মুছে দিতে পারেন। খুব বিশ্বাসী হলে সে জানে ঠাকুর কি না পারে, তিনি সব পারেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অনেকে বলে প্রারব্ধ যেটা আছে সেটা খণ্ডন করা সম্ভব না, কিন্তু যারা বিশ্বাস করেন তারা বলেন যে প্রারব্ধ খণ্ডন সম্ভব। স্বামীজি বলতেন ঠাকুরকে কপাল মোচন। কেন বলতেন? ঠাকুর কপালের যা লেখা আছে সেটিও মুছে দিতে পারেন। খুব বিশ্বাসী যারা ঠাকুরের ওপর, তারা প্রত্যেকেই জানে যে ভগবান কি না পারে, তিনিই সব পারেন। আর বলছেন, যতটুকু পারো করো, না পারলে কল্পনা করো। মাটির প্রতিমা তো জড়, প্রতিমাকে জড়বস্তু না ভেবে তিনিই সেখানে আছেন ভাবা। এই রকমভাবে গুরুকেই ইষ্টরূপে ভাবতে হয়। তো গুরুকে আমরা ইষ্টরূপে কিভাবে ভাববো? বলছে মহারাজজি বলছেন, যতটুকু পারো ততটুকু করো, না পারলে কল্পনা করো। কিরম কল্পনা? মাটির প্রতিমা তো জড়, তো প্রতিমাকে জড়বস্তু না ভেবে তিনি সেখানে আছেন সেটি ভাবতে বলছেন। এই রকমভাবে গুরুকেই ইষ্টরূপে ভাবতে বলছেন। আর বলছেন, একই বস্তুকে লোক বিভিন্নভাবে বলে আনন্দ পায়। একটা বস্তুকে লোকে বিভিন্নভাবে বলে আনন্দ পায়। সাধনা করে যিনি সফল হয়েছেন তাকে সিদ্ধ বলা হয়। আবার যিনি সত্য স্বরূপ সাধককে যিনি সত্যের পথে নিয়ে যান তাকে সদ্গুরু বলা হয়। অখণ্ড সচ্চিদানন্দকে আমরা বুঝতে পারি না, তাই গুরুর ভেতর দিয়ে বুঝতে চেষ্টা করি, তিনিই বোঝাবেন। গুরু হলেন পথপ্রদর্শক। ইষ্টকে দেখতে পারছি না, তাই তার অর্থাৎ গুরুর সাহায্য নিয়ে ইষ্টকে জানব। অর্থাৎ আমরা আমাদের ইষ্টকে কিভাবে জানব? মহারাজজি বলছেন যে গুরুর সাহায্য নিয়ে আমরা ইষ্টকে জানব।